তার বাবা কতবার তাকে পাগল বলছে, এর ভিডিও রেকর্ডও আমার কাছে আছে। আর আমি কি বলবো, আর ও যে পাগল এটা আমি না, ওর ফ্যামিলির সবাই এবং ওর আশেপাশে যারা আছে তারা সবাই জানে। আর ওই যে শিকার সাকিবের যে বিষয়টা দেখছেন না, জি দেখছেন, হ্যাঁ হ্যাঁ আমাকে তার ওই ক্ষতি করতে পারে, বড় ক্ষতি করতে পারে। আমার এই মুখ খোলা খুলতে বাধ্য করতে আমি কথা বলি নাই, কিন্তু আমাকে ব্যবহার করেছে, পেজ উড়াইতেছে, একের পর এক কথা বলতেছে। আলম ভাই, আপনি কি এখন শর্মিলার সাথে দ্বিতীয়বার কি সংসার করতে চান কিনা? এটা হচ্ছে ভাই, আসলে আমি ওকে ডিভোর্স দেই নাই, ডিভোর্স হয়েছিল না। এত কিছু পরে বারবার আমার শ্বশুরের কথা, আমার মা বাবার কথা, আমার মা বারবার বলছে যে বাবা যেমন হয় তাই হোক, মানুষ খারাপ মেয়ে যারা খারাপ কাজ করে এগুলো সংসার করে, আর যা হয়েছে হয়েছেই, খাও বাবা, মেয়ে আলাতে বিয়া এগুলা ভালো জিনিস না। আমার অনেক বুঝাইছে, আশেপাশের লোকজন আরো 3 মাস আগে ডিভোর্স দিতে গেছে। আমার যারা পরিচিত সার্কেল তো সবাই ওর সম্পর্কে জানে। আর যে মেয়ে মনে করেন আমার বাসা থেকে ডকুমেন্ট চুরি করে নিয়ে যেতে পারে, আমারও বর্তমানে পেজ উঠানোর জন্য আমাকে ব্যবহার করতে পারে, ওই যে শিকার সাকিবের যে বিষয়টা দেখছেন না, জি দেখছেন, হ্যাঁ হ্যাঁ আমাকে তার ওই ক্ষতি করতে পারে, বড় ক্ষতি করতে পারে। আর ওর ম্যান, আমি একটা কথা বলি প্লিজ, ও কেমন মাইন্ড, কেমন মন মানসিকতা, কোন সেন্সের, এটা আমার থেকে সবচেয়ে বেশি ভালো ওর ফ্যামিলি ভাড়াটি এবং আত্মীয় স্বজন বেশি জানে, সবচাইতে বেশি ভালো জানে। এবং ওর এলাকার যারা আশেপাশের, ওনে যদি জিজ্ঞেস করা হয় কোনোভাবে কেউ ঢুকতে পারে, তাহলে দেখতে পারবেন সবাই বলবেন আর মেজাজ আর কথাবার্তা আর সেন্স। আর একটা কথা বলি আজকে, এই জন্মের পর থেকে এই পৃথিবীতে কোন একটা মানুষের সম্মান দিয়ে কথা বলতে কিনা সন্দেহ। সম্মান দাও, ভাইরাল হওয়ার পরে যখন কেউ জিজ্ঞেস করতে আসসালামু আলাইকুম ভাবি ভালো আছেন, যারা রাস্তাঘাটে দেখছেন আমি ক্লিয়ার করতেছি, মোসা দিছে, একটু বাদ ধরছে, মুড ধরছে, আর এখন পর্যন্ত হাজার হাজার মানুষ যারা আমার সাথে কথা বলছে, ছবি তুলছে, ইবু করছে, আমি কত নমনীয়তা সুন্দর সহিত ভাবে কথা বলছি, অনেক বলছি তুমি অহংকার করো না, এরকম বুট বেরো না, ভাত বেরো না, আল্লাহ ধ্বংস করতে সময় লাগবে না। এই যে আমি ভিডিওতে বললাম, এখন আমার কথার সাথে যারা ওর সাথে কথা বলছে তারা যেন মিলিয়ে নেয় যে ওর অ্যাক্টিভিটিসটা কিরকম, কথা সত্য কিনা। আর যারা দূরে বসে বসে ভিডিও দেখছেন তারা আসলে এখনো বুঝতে পারবে না, কিন্তু কিছুটা দিন সময় দিতে দেন, আপনাদের সামনে এমনি ক্লিয়ার হবে মূল টার্গেট আর ফ্যামিলির মূল উদ্দেশ্য কি। আর বোনের বিষয়টা ক্লিয়ার করবো, আমি ভালো না আমি খারাপ, বোনের নামে পেজ খুলে উঠিয়ে দিতে আমার বউ তাকে কইছে পেজ উঠিয়ে দিবেন লাগে, আমি পেজ উঠিয়ে দেই নাই। এখন কয় এটা আমার বোনের পেজ, সব বোনের আপনারা ফলো দিয়ে রাখবেন, কেনটা কেনটা ভিডিও ছাইরা পরে লিংক দেখো, আমারটা লাইক করতে পারতেছেন, আমার বোনেরটাই ঢুকেন, সেখান থেকে দেখতে পারবেন। মানে পেজ উঠানির তালানির আপনারা মানে সিস্টেমটা দেখেন যে কোন জায়গায় খেলাটা শুরু করছে, আর আমার ব্লক করে দিয়ে তালানি শুরু করছে, যাতে আমি একদম না দেখি না বুঝি এই দিক দেওয়ার কাজ সব কমপ্লিট করে ফেলাই। আচ্ছা আলম ভাই, যেহেতু আপনি দুনিয়ার সাকিব এবং শিকার যে ঘটনাটা বললেন, আমরা ধরে নিতে পারি কি সেখান থেকে এই সাকিবের মতো আপনি কি এর দুনিয়ার, আরে ভাই আপনি কি এর দুনিয়া সাকিব আর শিকার কথা কন, কয়দিন আগে পুলিশের বিষয় হয়েছে, তারপরে ওই দিকের উত্তরবঙ্গের আরেকজনের বিষয়, অলরেডি 12-13টার ঘটনা করছে। আর ওর যে মেজাজ, যে অ্যাক্টিভিটি, যে সেন্স, ও আমার এই পর্যন্ত 6 বার গায়ে হাত তুলছে, এবং যেদিন যায় তার আগের রাত ওর মা বাবা এখানে বসা, ওই ঘরে আমার গায়ে হাত তুলছে। তো ওর দ্বারা সবকিছুই সম্ভব। মানে আপনি টুনটুনি নিয়ে আপনি আমাকে প্রশ্ন করছেন যে আমি ওকে নিয়ে সংসার করবো কিনা, মানে আমার কিনা, এখন আমি যে ওকে নিয়ে সংসার করবো, এই যে আমি আপনাদের সামনে ক্লিয়ার করতেছি, বাবা আমাকে বারবার বলছে বাবা তুমি কি ডিভোর্স দিছো, দিলে বলো বাবা, আর না দিলে দিও না, সমস্যা বাবা মাথায়, তুমি মানে মানিয়ে নিয়ে সংসার করো। আমি কিন্তু আপনি আসেন, আপনার প্রতি আমার কোনো রাগ নাই, কোনো কিছু নিয়ে আসেন, বইয়া কথা কই, যেটা সর্বোচ্চ ভাবে ভালো হয় আমি সেটা বলবো। কিন্তু আমি হ্যালো কথা কই 2 দিন ভালোভাবে, হ্যাঁ দেখি মনে করেন আমার ইস্যু করে, হ্যাঁ বোন আর হ্যাপি বা মা, একজন পাগলকে নিয়ে কিভাবে সংসার করবেন? তার বাবাই তো বলতেছে যে তার মাথায় সমস্যা। হ্যাঁ এটা শুনেন, তার বাবা কতবার তাকে পাগল বলছে, এর ভিডিও রেকর্ডও আমার কাছে আছে। আর আমি কি বলবো, আর ও যে পাগল এটা আমি না, ওর ফ্যামিলির সবাই এবং ওর আশেপাশে যারা আছে তারা সবাই জানে। আর যে বান্ধবী কয় ডাকে, ওই বান্ধবীর কয়টা বিয়ে হয়েছে, এবং ওই বান্ধবী ওর জামার কাছ থেকে 15 লক্ষ টাকাই না ওই জামাইরে কুক করে রেখে দিছে, তাহলে কোন লেভেলের কোন কোয়ালিটির মানুষের সাথে মিলছে। আরেকটা কথা বলি, কেমন এজ এ মিডিয়া পার্সন হিসেবে আমি যে জিনিসটা বের করছি, যেমন মনে করেন উদাহরণ দেই, আমার বোন করছে কি, এই কইতাছে যে আমি শর্মিলা বাড়িতে যাইতাছি, বেরিয়ে আসি গা, কাহম না কিংবা বাড়িতে সন্ধ্যা হবো। আবার শর্মিলা করতেছে কি আমার বোনের কথা, যে আজকে আলম ভাইয়ের বোনের বাড়িতে বেরিয়ে দিতেছি, আজকে কাহম না বিকাল হইব। এরা কি করে জানেন, বয়ফ্রেন্ড নিয়ে বিভিন্ন জায়গায় ডেটিং এ জায়গা, বিকাল হবো কিংবা কালকে আসবো। এখন তার কোয়ালিটিতে যদি এই ফ্রেন্ড থাকে, যুক্ত থাকে, সংযুক্ত থাকে, কিংবা মনে করেন এই ধরনের ওই যে কথা বলে না যে চুরের সাথে চুর থাকে, সাহেবের সাথে সাহেব, একজন ইমাম সাহেবের সাথে কখনো চুরের সম্পর্ক হতে পারে না, ইমাম সাহেবের সাথে কখনো ভালো মানুষের সম্পর্ক হতে পারে না, চুরের লগে চুরের সম্পর্ক হবে। আলম ভাই, এই যে আপনার বই নামে যে আপনি যে কমপ্লেন